আরও একবার টেস্ট দলে ডাক পেলেন তাওহিদ হৃদয়। 2024 সালেও একবার টেস্ট দলের ডাক এসেছিল তার। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের আগে মুশফিকুর রহিম চোটে পড়ায় বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল হৃদয়কে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 16 ম্যাচ খেলে প্রায় 45 ব্যাটিং গড়, সাথে 450 আর 3 সেঞ্চুরির মালিক হৃদয়কে নেওয়া হয়েছে ইম্প্যাক্টফুল ও পজিটিভ ইন্টেন্টে খেলতে পারবেন সেই আত্মবিশ্বাস থেকে। ফার্স্ট ক্লাসে কিন্তু তার রেকর্ড খারাপ না, এবং তিনি যখন ব্যাটিং করেন তখন তো ওই জায়গাটায় যেখানে ব্যাটিং করেন খুব ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেন। সো দিস ইজ ওয়ান অফ বাংলাদেশ ক্রিকেট, পজিটিভ ক্রিকেট। আশা করি আমি তার ব্যাপারে খুব কনফিডেন্ট, তিনি লাল বলের সুযোগ পেলে ভালো করবেন। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে একমাত্র টেস্টের স্কোয়াড ঘোষণার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের দলও জানানো হয়েছে। সবশেষ নিউজিল্যান্ড সিরিজের টি-20 স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিপন মণ্ডল। দলে আবারও ফিরেছেন মুস্তাফিজুর রহমান। 2025 সালের মে মাসে একমাত্র টি-20 খেলার পর এই সংস্করণে আবারও জায়গা হয়েছে স্পিডস্টার নাহিদ রানার। অজিদের বিপক্ষে সেরা দল নিয়ে খেলতে যায় বাংলাদেশ। বিসিবির চিফ সিলেক্টর হাবিবুল বাশার জানিয়েছেন, স্কোয়াডে থাকা পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গফফার সাকলাইনকে সুযোগ করে দিতেই সাইফুদ্দিনকে যেতে হয়েছে স্কোয়াডের বাইরে। অবশ্যই আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। সাইফুদ্দিন যেহেতু খেলছেন, আমরা আরেকজন নতুন খেলোয়াড়কে দেখতে চাচ্ছি। গত সিরিজে ছিলেন, তাকে আবার একটা সুযোগ দেখতে চাই, আব্দুল গফফার সাকলাইন। এছাড়া আমাদের টিম তো প্রিটি মাচ সেম। চলতি মাসের 28 তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একটা টেস্ট খেলবে টাইগাররা। সেই দলেও এসেছে বেশ কিছু রদবদল। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সেই সিরিজ থেকে বিশ্রামে রাখা হয়েছে 2 পেসার নাহিদ রানা এবং তাসকিন আহমেদকে। পরিবর্তে ফিরেছেন অন্য 2 ডানহাতি পেসার খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ। প্রথমবারের মতো লাল বলে পরখ করার জন্য ডাকা হয়েছে ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার রবিউল হককেও। রবিউল হক আমাদের বোলিং অলরাউন্ডার হিসেবে এসছেন। টেস্ট দলের আরও একটা এক্সক্লুশনের জায়গা মেহেদী হাসান মিরাজ। মিরাজ খেললে স্কোয়াডে থাকা অন্য আরেক অফ স্পিনার নাইম হাসানের সুযোগ মেলে না খুব একটা। তাকে সুযোগ করে দিতেই মিরাজের সঙ্গে আলোচনা করে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। মেহেদী হাসান মিরাজ নেই, আমি একটু ব্যাখ্যা করে দিই। মেহেদী হাসান মিরাজ নেই বিকজ যেহেতু আমাদের দলে একজন অফ স্পিনার আছেন নাইম হাসান, তিনি আসলে খেলার সুযোগ পান না। এই মুহূর্তে কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ডে রয়েছেন পেস বোলার হাসান মাহমুদ। সেখানে 2টি ম্যাচ খেলে এসে তিনি জিম্বাবুয়েতে যোগ দেবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে প্রেস কনফারেন্স থেকে টি-20 দলের নেতৃত্ব পরিবর্তন নিয়ে এসেছে একটা ঘোষণা। বিশ্বমারী ফরম্যাটের সহ অধিনায়কের পদ থেকে নিজেকে অব্যাহতি দেওয়ার জন্য নির্বাচকদের কাছে অনুরোধ করেছেন সাইফ হাসান। তার বদলে টি-20 নতুন ভাইস ক্যাপ্টেন করা হয়েছে তাওহিদ হৃদয়কে। এবার প্রথমে দেখে নেওয়া যাক টি-20 সিরিজের পূর্ণাঙ্গ স্কোয়াড। লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং আব্দুল গফফার সাকলাইন। দেখে আসা যাক কারা আছেন টেস্ট স্কোয়াডে। নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান এবং রবিউল হক। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।